একই কাণ্ড, দিলীপ ঘোষের বিয়ে আর সোশ্যাল মিডিয়ায় কান্নার রোল। কেন? মর্নিং ওয়াক। সেই মর্নিং ওয়াকেই দিলীপ ঘোষের প্রেম। সেই মর্নিং ওয়াকে যদিও বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের বউ, কিন্তু মর্নিং ওয়াকেই তো শুরু শোনা যাচ্ছে, আর সেখান থেকেই কান্নার রোল। কেউ বলছেন এতদিন কেন মর্নিং ওয়াক গেলাম না, কেউ বলছেন মর্নিং ওয়াকে গেলেই আমি একটা ভালো বউ পেতাম, কেউ বলছেন মর্নিং ওয়াকে যাব আগামীকাল থেকেই। আসলে না, সোশ্যাল মিডিয়া একেবারে উথাল পাথাল হয়ে যাচ্ছে জনপ্রিয়তা। দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেন না। হ্যাঁ, দুর্মুখ নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন, কিন্তু জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন না। আমি তো বলতে পারি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে আমার এই একই কাণ্ড 10 লক্ষ, তা তো দিলীপ ঘোষের জন্য। দিলীপ ঘোষ হচ্ছেন পশ্চিমবঙ্গের বলা যায় বিরাট কোহলি। সেই দিলীপ ঘোষ হয়তো রাজনীতির জন্য কয়েকদিন একটু নরম সরম ছিলেন, কিন্তু তারপরে আবার দাবাং হয়ে উঠেছেন। আর এই দাবাং দিলীপকেই পছন্দ করেন মহিলারা। আর রিঙ্কু কিন্তু সেটাই বলেছেন, বোল্ড, যেরকম ডিগনিটি রয়েছে দিলীপ ঘোষের, সেই রকম দিলীপ ঘোষকেই চেয়েছিলেন স্বামী হিসেবে রিঙ্কু মজুমদার। পলিটিক্যাল মানুষ যেরকম হয় উনি সেরকম নন, সাধারণ মানে অনেস্ট আছেন, বোল্ড আছেন। তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো, তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তুতটা দিয়ে দেখতে পারি। সুতরাং সোশ্যাল মিডিয়ায় উথাল পাথাল হওয়া স্বাভাবিক, কারণ আবার বলছি, আগের যদি সময়ে কিছুটা ফিরে যাই গত 40 বছর আগে থেকে, তাহলে কিন্তু এটা নতুন নয়। রাজনীতিক মানে তিনি দাবাংও হতে পারেন, তিনি নরম সরমও হতে পারেন, কিন্তু তার মনের মধ্যে প্রেম থাকবে না, এটা তো হতে পারে না। এরকম বহু নেতাকে তুলে ধরতে পারি আমি, যে তাঁরা এইভাবেই ভালোবাসা উজাড় করে দিয়েছেন, ভালোবেসেছেন। হয়তো দেরি হয়েছে, রাজনীতির কড়া পাকের মধ্যে লড়াই করেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন করেছেন, প্রেমের সময় পাননি। প্রেম তো আর বলে কয়ে আসে না বস, প্রেম আসার যখন তখনই আসবে। হ্যাঁ, দিলীপদা হয়তো বলছেন যে মাকে দেখেছেন আপনারা, দিলীপদার মা এখনো সুঠাম রয়েছেন। দিলীপদার মা বলেছেন যে বাবা, আমি তো বেঁচে থাকবো না, তখন তোকে জলটাকে খাওয়াবে, চাটাকে করে দেবে। হয়তো দিলীপদা বলছেন মায়ের জন্যই আমি বিয়েটা করছি, কিন্তু প্রেম তো শুরু নাকি 2021 সাল থেকে, এবং 2024 সালের পরে আরো ঘনিষ্ঠতা এবং সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া, এবং তারপরে লাস্টে যেটা কাল আমি বলেছিলাম যে KKR-এর যে ম্যাচ দেখতে দিলীপদা গিয়েছিলেন, সেখানেই পাকা কথা। যাই হোক না কেন, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তাই জনপ্রিয়তা কতটা ছিল না ছিল সেটা বিচার করা এখনকার তুলনায় ঠিক না। যদিও অন্তত বলা যায় দিলীপ ঘোষ এই মুহূর্তে, আবার বলছি, পশ্চিমবঙ্গের বিরাট কোহলি, যার বিয়ে নিয়ে এতটা চর্চা হতে পারে। আমি ট্রেনে, বাসে, চায়ের দোকানে, রিক্সা চালক, অটো চালক, তাদের মুখেও শুনেছি, এবং তারা প্রত্যেকে বাহবা দিচ্ছেন দিলীপ ঘোষ বিয়ে করার জন্য। এবার বলি, প্রিয়রঞ্জন দাশমুন্সী বিরাট নেতা, দাপুটে নেতা। কংগ্রেসে পশ্চিমবঙ্গে সেই সময় বামেদের আমলেও প্রিয়রঞ্জন দাশমুন্সী মানে বামেরাও ভাবত, বামেরাও সমীহ করত। সেই প্রিয়রঞ্জন দাশমুন্সীকেও তো আমরা দেখেছি 50 পার করে বিয়ে করতে দীপা দাশমুন্সীকে। দীপা দাশমুন্সীও যথেষ্ট ডিগনিফাইড একজন মহিলা, এখনো কংগ্রেসের জন্য লড়াই করে যাচ্ছেন, বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সী। সেই দীপা দাশমুন্সীর প্রেমে পড়ে গেলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী। প্রেমের ফাঁদ পাতা ভুবনে কখন কে ধরা দেবে কে জানে। সুতরাং প্রিয়রঞ্জন দাশমুন্সীও সেই প্রেমের ফাঁদ পাতা ভুবনে ধরা দিতে বাধ্য হয়েছিলেন। আরো একজনের নাম বলি, সেই কংগ্রেসেরই সোমেন মিত্র। সোমেন মিত্র বিরাট দাপুটে নেতা, কাঁপতো পুরো কলকাতা, কলকাতা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, মধ্য কলকাতা সোমেন মিত্রর নামে। সেই সোমেন মিত্রর কাছাকাছি যেতেও ভয় পেতেন অনেকে, মহিলারা পর্যন্ত। কিন্তু সেই সোমেন মিত্র একটা সময়ে শিখা ম্যাডামের কাছে নতজানু হয়েছিলেন প্রেমে, ভালোবাসায়। তাই দিলীপ ঘোষ নতুন কিছু নন, হয়তো বয়সটা আরো একটু বেশি, কিন্তু দিলীপ ঘোষকে এই বয়সেও দেখি আমরা লাঠি খেলতে, তরোয়াল চালাতে, এই বয়সেও দেখি বাইক চালাতে, এই বয়সেও দেখি দাবাং ভূমিকা পালন করতে। সোমেন মিত্র
একটা সময় তখন টেলিভিশন ছিল না, শুধুমাত্র খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া তো দূরস্থ। তবুও আমরা সোমেন মিত্রর যতটা আমরা চেহারা ছবি দেখতে পেয়েছি, রাজনীতিতে বিরাট দাবাং নেতা ছিলেন। সেই সোমেন মিত্রও কিন্তু প্রেমে পড়েছিলেন, সেই সোমেন মিত্র বেশি বয়সে বিয়ে করেছিলেন। হ্যাঁ, তখন হয়তো এই রকম ভাবে প্রচার হয়নি। দিলীপ একা নন, বুঝতেই পারছেন। আরো একজনের নাম বলি, খুব পরিচিত, লক্ষণ শেঠ, সেই সময়ের দাপুটে বাম নেতা, সিপিআইএম নেতা। হ্যাঁ, অনেক কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু একটা সময় তো দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। তার বউ তমালিকা পণ্ডা শেঠ, তিনি মারা যান। তারপরে ৭৭ বছর বয়সেও প্রেমে পড়েন, বিয়ে করেন। সীতারাম ইয়েচুরি, সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, প্রাক্তন, প্রয়াত, তিনিও বিয়ে করেন অনেক বেশি বয়সে, প্রেমে পড়েন এক সাংবাদিকের। হয়তো এদের মধ্যে অনেকেরই দ্বিতীয় বিয়ে, কিন্তু দিলীপ ঘোষের প্রথম বিয়ে ৬১ বছর বয়সে। তবুও আবার বলছি, সোশ্যাল মিডিয়ায় কিরকম ভাইরাল হয়েছে এদের বিয়ে, এদের বিবাহিত জীবন এতটা প্রচারের মধ্যে না এলেও একেবারে প্রথম দিনেই কিরকম ভাইরাল হয়েছে তার একটা উদাহরণ ফেসবুক, ইউটিউব এই সবে তো দিচ্ছি। তাছাড়াও পুরোহিত বিভ্রাট হয়েছে। কিরকম? যে পুরোহিতের আসার কথা ছিল সেই পুরোহিত নিউ টাউনেরই বাসিন্দা, তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি ভাইরাল হয়ে যাবেন, তার জীবন জীবিকায় সমস্যা হবে, তাই তিনি অন্য পুরোহিত দিয়েছেন। মানে বুঝতে পারছেন কিরকম ভাইরাল হয়েছে। কোনো সেলিব্রিটি তো এরকম হয়, কিন্তু সেলিব্রিটি, রাজনীতির সেলিব্রিটি দিলীপ ঘোষ একেবারে অন্যরকম। এবার আসি, সাজগোজ সমস্ত কিছু হয়েছে, রিঙ্কু একেবারে তৈরি, মানে দিলীপ ঘোষের বউ হয়ে গেল, শৈশাবুদ হয়ে গেল, মালাবদল। এবার তো খাওয়া দাওয়া হবে, মাত্র 50 জন, বেশিরভাগই আত্মীয় স্বজন, দু একজন নেতা। তাদের মধ্যে বড় সড়ো অনেক নেতাই উপস্থিত থাকছেন না। কেন থাকছেন না তা নিয়েও বিতর্ক আছে। যদিও এই বিতর্ক সরিয়ে আমি একটু মেনুটা বলি। আমি অন্তত দিলীপদার সঙ্গে থেকে দেখেছি বা জেনেছি যে দিলীপ ঘোষ একেবারে সাত্ত্বিক, এটা ঘটনা, একদম সাত্ত্বিক। তিনি নেশা নেই তার কোনো, তার নেশা হচ্ছে মর্নিং ওয়াক, তার নেশা হচ্ছে কুস্তি, আর তার সঙ্গে বই পড়া, আর মাছ খান, মাছ খুব ভালোবাসেন, বিশেষ করে ছোট মাছ। আজকে লুচি রয়েছে, ছোলার ডাল রয়েছে, সাদা ভাত রয়েছে, মিক্সড ভেজ রয়েছে, পনির রয়েছে, বড় মাছ রয়েছে, ছোট মাছ রয়েছে মেনুতে, এবং তার সঙ্গে আমের চাটনি, রসগোল্লা, পাঁপড়, সন্দেশ। আমি ফোন করেছিলাম কিছুক্ষণ আগে দিলীপ ঘোষকে। দিলীপদাকে বললাম শুভেচ্ছা, প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানালেন, তারপরে আমি দুজনকে শুভেচ্ছা জানালাম, তারপরে বললাম যে একটা ভোজ তো দিতে হবে। দিলীপদা বললেন নিশ্চয়ই দেবো, ভোজ তো দেবো, কিন্তু এতজন ভোজ চাইছেন যে আমাকে ইডেন গার্ডেন্স না ভাড়া করতে হয়। দিলীপদার এই উইটিটাও আছে। দিলীপ ঘোষ এরকমভাবে রসিকতাও করতে পারেন, আবার বিভিন্নভাবে দাবাং হতে পারেন, বেলাগাম অনেকে বলছেন। যেমন তৃণমূলের নেতারা বলতে শুরু করেছেন, তৃণমূলের নেতারা কিন্তু মুখ্যমন্ত্রী পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছেন, পুষ্পস্তবক পাঠিয়েছেন। আর তৃণমূল নেতারা অনেকেই বলছেন শুভেচ্ছা জানানোর পরে এবার নিশ্চয়ই দুর্মুখ হবেন না আর দিলীপ ঘোষ। কুণাল ঘোষ যেমন বললেন, বৌদিকে বলবো প্রতিদিন একটু একটু করে মুখে মধু ঢেলে দেবেন, মধু ঢেলে দেবেন, কুণাল ঘোষের বক্তব্য। ব্রাত্য বসু বললেন এতদিন ধরে মহিলাদের সম্বন্ধে যা যা বলেছেন তা নিশ্চয়ই এবার বন্ধ হবে। যদি বলেন আমি বলবো বালাই ষাট। কেন? আরে কি মুশকিল, 60 জাস্ট নাম্বার। উনি কোন বয়সে কাকে বিয়ে করবেন এটা একদম ওনার ব্যক্তিগত জীবন। আপনাদের এত কৌতূহল কি জেনে বুঝতে পারছি। তিনি যদি তার বুদ্ধি, হৃদয়, স্নায়ু, সংবেদন তার প্রতি যদি সাড়া দিয়ে থাকেন, তিনি আমাদের বিরোধী দলের হলেও আমার তাকে শুভেচ্ছা ছাড়া জানানোর, আমি তাকে এই ক্ষেত্রে অন্তত গোলাপি পাঠাবো। দিলীপ বাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক, আশা করব। নতুন বৌদি দিলীপ বাবুর মুখে ভারী দুর্মুখ, তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন, যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা। দিলীপ বাবুর তো আবার এইসব একটু আছে। নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি মধু একটুখানি করে দিলীপবাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন, তাহলে একটা পজিটিভ এফেক্ট
সেটা সবাই পেতে পারবে। সত্যি কি তাই? একটা বিয়ে মানে কি রাজনীতির কোনো একজন নেতা যিনি বলেছেন এর আগে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না, এই রকম ধরনের একজন দাবাং নেতা কখনো তার অবস্থান থেকে সরে যাবেন? তার রাজনৈতিক অবস্থান নয়, তার রাজনীতি করতে গিয়ে যে দাবাং হতে হয় সেই দাবাং অবস্থান থেকে সরে যাবেন? তিনি নরম হয়ে যাবেন? অনেকেই আবার এটাই কটাক্ষ করছেন, এবার বোধহয় আর দিলীপের সেই মেজাজ থাকবে না, দিলীপ হয়ে যাবেন মিনমিনে, দিলীপ হয়ে যাবেন মিনমিনে, এরকমটাও অনেকে কটাক্ষ করছেন। মনে হয় না দিলীপ ঘোষ একবার বিয়ে করা মানেই মিনমিনে হয়ে যাবেন। 26-এর আগে রাজনীতি তো করতেই হবে, দল তো কাজ দেবে, শুধু তো বউয়ের পাশে বসে থাকলে হবে না, মাঠে ময়দানে কিভাবে আরো আক্রমণাত্মক হচ্ছেন কিনা, আরো আক্রমণাত্মক হলে কিন্তু সবাই বলবে এ একেবারে চার্জড আপ হয়ে এসছেন নতুন বিয়ে করে। আর যদি মিনমিনে হয়ে যান তাহলে আবার কটাক্ষ শুনতে হবে। দিলীপ ঘোষ যদিও সব শুনতে রাজি, সব কথার উত্তর দিতে রাজি, অন্য কারোর মতো নয় যে রেগে গিয়ে সম্পর্ক ত্যাগ করবেন, মিডিয়ার সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন অন্য কারো সঙ্গে। দেখা যাক দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। বিবাহ সম্পন্ন দিলীপ ঘোষের, আর বিবাহ হওয়ার পরেই নিউজ 18 বাংলার মুখোমুখি দিলীপ ঘোষ এবং সঙ্গে নবদম্পতি বৌদি রিঙ্কু মজুমদার। দিলীপদা, প্রথমেই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা নিউজ 18 বাংলার পক্ষ থেকে আপনার এই বিবাহ জীবনের জন্য। ধন্যবাদ আপনাদের শুভেচ্ছার জন্য। আর আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে আমি ডাকতে পারিনি, আমি জানাইও নি কেউ, আমি যেভাবে সাধারণ জীবনযাপন করেছি সারা জীবন, বিয়েও সেভাবেই করেছি, দায়িত্ব যেন ঠিক পালন করতে পারি, এই জন্য সবার শুভেচ্ছা চাইছি। বিয়ের পর আপনি নিজেও দেখছি বিভিন্ন ভিডিও দেখছেন, বিয়ের মুহূর্তের ভিডিও কোথায় কি দেখিয়েছে, আপনার প্রথম অনুভূতি বা প্রতিক্রিয়া? বিয়ে একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ পার্ট, একটু লেটে করলেন বাট অবশ্যই করেছেন, আপনার প্রতিক্রিয়া? এটা একটা পরিক্রমা, আমাদের ধর্মে ষোড়শ সংস্কারের কথা বলা হয়, তার মধ্যে এটা একটা। সবাই সব করবে এরকম নয়, আমার কাছে প্রয়োজন ছিল না, সময় ছিল না, আর এটা একটা দায়িত্ব পরিবারের প্রতি, সমাজের প্রতি। আর বিয়ের উদ্দেশ্য হচ্ছে সুসন্তান দান করা সমাজকে, আমি সেখান থেকে অব্যাহতি নিয়েছি, পরিবার আমার কাছে চাইনি। এখন আমার যিনি সহধর্মিণী তিনি সেই দায়িত্ব পালন করেছেন, তার ছেলে হয়েছে, তারপরে উনি তার প্রথম পক্ষের থেকে আলাদা হয়েছেন, নিজের জীবনে স্ট্রাগল করে ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে ভালো করে ভালো চাকরি করছে, সেও নিজে মানে কিছুদিনের মধ্যে তারও বিয়ে হয়ে যাবে, সেটেল হয়ে গেছে। ওনার মনে হয়েছে যে আমি গত 15-20 বছর ধরে ছেলের পিছনে যে সময় দিয়েছি, নিজের জন্য কিছু ভাবতে পারিনি, ছেলের মধ্যে থাক, আমি আমার মতো আবার ঘর সংসার করতে পারি। উনি আমার কাছে এসে বলেছিলেন, আমাকে অ্যাপ্রোচ করেছিলেন, আমি না বলেছিলাম কারণ আমি ভাবিনি কোনোদিন, কিন্তু আমার মা মাঝখানে সেতুবন্ধ ছিলেন, তার জন্য শেষ পর্যন্ত আমি হ্যাঁ করেছি, শেষ পর্যন্ত একটা শুভ পরিণয় হয়েছে। Mangala, Sarkar Mulia, Mahatma, Mana,